সময়টা ছিল 2016 সাল। 2016 সালে আমার বিয়ে হয়। তখন নিজেও একটা বাচ্চা ছিলাম। আমাদের সমাজে বিয়ে হওয়ার পরে নাকি বাচ্চা চায়। সবার মতো করে আমিও তোমাদেরকে চেয়েছিলাম। সবাই তো মা হতে চায়। আমিও চেয়েছিলাম সবার মতন মা ডাক শুনতে। কিন্তু আমার আল্লাহ না চাইলে কি মা ডাক শোনা যায়? আমার আল্লাহ আমাকে 5 বছর মা ডাক শোনায়নি। তার জন্য কত কথা শুনতে হলো। আমাদের সমাজে যে বাচ্চা না হলে কত কিছু শুনতে হয়। অবশ্যই তোমরা যখন বড় হবা তখন একটু একটু করে সব জানবা। কেন বাচ্চা নাওনি, কেনই বা বাচ্চা হচ্ছে না, কি সমস্যা, বন্ধুত্ব, নানান জনের নানান কথার সম্মুখীন হয়েছিলাম। কিন্তু আমি কখনো ভেঙে পড়িনি। আমি জানি আমার সৃষ্টিকর্তা আমাকে কখনোই ঠকাবেন না। তারপরও মাঝে মাঝে অনেক কষ্ট হতো মানুষের কথায়। কান্না করতাম চিৎকার করে করে, আল্লাহ তুমি কেন দাওনি আমাকে একটা সন্তান? আর রাস্তাঘাটে সবাই তখন বাচ্চা কুড়ে পেত। হসপিটালে ডাস্টবিনে মানুষরা বাচ্চা ফেলে যেত। তখন আল্লাহকে আমি বলতাম, আল্লাহ তুমি আমাকে একটা বাচ্চা তুমি জঙ্গলে ফেলে রাখিও, তুমি তোমার কুদরত থেকে আমাকে একটা বাচ্চা দিও। আর কত জায়গায় না খুঁজলাম, কত মানুষের কাছ থেকে একটা বাচ্চা, কিন্তু কার বাচ্চা খেয়ে দিবে? এমনও দিন গেছে আমার, কক্সবাজারে গেছি আর আসছি তোমাদের নানুর বাড়িতে, কারণ ওখানে কেউ একজন বলছে বাচ্চা বিক্রি করে দিবে বা বাচ্চা দত্তক দিবে। কত আহাজারি করতাম, হতাশ হয়ে দিন শেষে ঘরে ফিরতে হতো। কার বাচ্চা কে দিবে? কেউ তো দিতে চায় না বাবা। আর ঢাকা শহরে বাংলাদেশে এমন কোনো ডাক্তার কবিরাজ ছিল না যেখানে যায়নি তোমাদের জন্য। যেখানে যাইতাম সেখানে সবাই বলতো, সব ডাক্তারেরাই বলতো 99% 1% আশা থাকে, 99% আশা থাকে না বাচ্চা না হওয়ার, তোমরা পৃথিবীতে না আসার। তখন মনটা বারবার ভেঙে যেত। মাসে 29 দিন আমার ডাক্তারের কাছে যেতে হতো। দিনে এমনও দিন গেছে 3 বার যেতে হতো। মাসে 28 দিন, দিনে 3 বার তোমাদের মায়ের মনটা বারবার ভেঙে যেত। দিন শেষে সব ডাক্তারেরাই আশা দিত সব ঠিক হবে, এই পরীক্ষা সেই পরীক্ষা, কত কিছু। এক টানা 5 বছর যুদ্ধ করেছি হসপিটাল আর বাড়ি তোমাদেরকে পাওয়ার জন্য। অনেকে হয়তো জানতে চাবেন আমার কি সমস্যা ছিল, বাচ্চা না হওয়ার কারণ কি ছিল। আমার সমস্যাটা ছিল আমার অল্প বয়সে আমার খুব বেশি ওষুধ খাওয়া পড়েছিল। তার জন্য আমার হরমোনের প্রবলেম ছিল। হরমোনের প্রবলেমটা অত বেশি হয়ে গেছিল যার কারণে আমার বাচ্চা না হওয়ার 99% মতো হয়ে গেছিল। যে জিনিস হরমোনের ব্যালেন্সটা হচ্ছে 30-40 বছর বা 50 বছরের মহিলাদের হয়, সেটাই আমার কাছে হয়েছিল বা এখনও আমি ভুগতেছি। জানি না আর কখনো মাও হতে পারবো কিনা। সব জল্পনা কল্পনা শেষে 2020 সাল চলে আসলো। 2020 সাল মানে আমাদের বিশ্বের জন্য ছিল একটা অন্ধকার দুনিয়া। তখন চতুর্দিক দিয়ে করোনার মহামারী ছিল। তোমার বাবা তো ছিল একজন প্রবাসী, সে তার সব কিছু ছেড়ে দিয়ে দেশে চলে আসছিল। কিন্তু সে চাইলেও চলে যেতে পারতো, প্রবাসে থাকতে পারতো, কিন্তু যায়নি। সে টাকা চায়নি, চেয়েছে তোমাদেরকে। চাইলে সে আজকে কোটি কোটি টাকা থাকতে পারতো, কিন্তু কোটি টাকা সে চায়নি কখনো, চেয়েছিল তোমাদেরকে। তোমাদের বাবাও চাওয়া যেন আল্লাহ কবুল করে ফেলছে। 2020 সালে করোনা মহামারীতে এই অন্ধকার দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে। হঠাৎ জানতে পারলাম তোমরা নাকি আমার পেটে আসছো। ওই সময় ভাবতাম সবার মতো করে তোমরা একজনে আসছো, সবারই তো একজন মা হয়। কে জানতো আল্লাহ আমাকে দুজনেই দিছে। আল্লাহ যাকে দেয় তাকে ধন বড় দেয়, আর যাকে দেয় না তাকে একেবারেই দেয় না। তা আমার আল্লাহ আমাকে তোমাদেরকে
মন ভরে দিছে। তোমরা আসার কথা জানতে পেরে যখন হসপিটালে ডাক্তার দেখাইতে গেছিলাম, তখন জানতে পারি তোমরা দুইজনে আসবা। তখন মা কষ্ট আর খুশি দুটাতেই মিলে ডাক্তারের রুমে অজ্ঞান হয়ে পড়েছিলাম। কান্নায় চিৎকার করে কান্না করেছিলাম, কারণ খুশির সংবাদ। এরপর আরও যখন দুজন আসতেছো, কে জানতো তোমরা এক ভাই বোন আসবা পৃথিবীতে। তখন ফুরাফুরি করোনা ছিল 2020-এর লাস্টের দিকে আর 2021-এর শুরুর দিকে। একেবারে লকডাউন ছিল, কারো বাসায় কেউ যেতে পারতো না, কেউ আসতে পারতো না। তখন আমরা ঢাকাতে ছিলাম। না তোমাদের দাদুর বাড়ি কেউ যাইতে পারতো, না তোমাদের নানুর বাড়ি কেউ আসতে পারতো। তো একা একাই মা তোমাদের নিয়ে জার্নি শুরু হলো। আর সব সময় ভয় পেতাম কিছু একটা যদি হয়ে যায়, কারণ 5 বছর পরে তোমরা আসছো। নানান কষ্ট ছিল, নানান প্রশ্ন ছিল মনে, নানান ভয় ছিল। তোমরা অনেকবার চেয়েছিলে আমার কাছ থেকে চলে যেতে, কিন্তু আমার আল্লাহ তোমাদেরকে যেতে দেয়নি। বার অসুস্থ হয়ে পড়েছি, বারবার চলে যাওয়ার মতো সিচুয়েশন আমার কাছে এসেছিল, কিন্তু আমার আল্লাহ দিয়েছে। তোমরা তো আর যাইতে পারবা না। হরমোনের যে ইঞ্জেকশনগুলো থাকতো, সকাল বিকাল 3টা করে দিত। সকাল একটা, দুপুরে একটা, সন্ধ্যায় একটা। এক একটা ইঞ্জেকশনের সুই এখনও মনে আছে। তারপরও এই কষ্টগুলো আর মনে রাখতে চায় না। 3 বেলা করে ইঞ্জেকশন দিতে হতো তোমাদেরকে রাখার জন্য। 9 মাস ইঞ্জেকশন দিয়েছিলাম মা। মুরগির মতন হয়ে গেছিলাম, যেভাবে ব্রয়লার মুরগিকে মানুষে ইঞ্জেকশন দেয়, কলিজার মতো হয়ে গেছিল মার শরীরটা। কিন্তু এ কষ্টগুলা কোনো সময় অনুভব করতাম না মা, কারণ আমি শত কষ্টর পরেও তোমাদেরকে চেয়েছিলাম। তোমাদেরকে হারানোর বইয়ে এই অচেনা ঢাকা শহর ছেড়ে তোমাদেরকে 7 মাসের পেটে নিয়ে কত কষ্ট করে তখন সিলেটে চলে গিয়েছিলাম, যদি কিছু হয়ে যায় ঢাকা শহরে। কারণ তখন বিশ্ব মহামারীর মাঝে ছিল, তার মাঝে তোমরা আসবা। কারণ এই স্বার্থপর দুনিয়াতে, এই স্বার্থপর শহরে কেউ আসবে না। আর তখন ছিল তো মহামারী, তখন তো ছেলে মাকে চিনে না, মা ছেলেকে চিনে না, তার বয়ে চলে গিয়েছিলাম। কারণ তখন তোমার নানুর বাড়ি কেউ আসতে পারবে না, দাদুর বাড়ি কেউ আসতে পারবে না। বর্ষা করে সিলেটে চলে গেছিলাম তোমাদের দাদুর বাড়ির কাছে। যাদেরকে ভরসা করে গেছিলাম, যাদের আশায় অন্য শহর ত্যাগ করেছিলাম, তারাই মাঝ রাস্তায় ছেড়ে চলে গেছে, শেষ পর্যন্ত থাকেনি। তোমার বাবা তখন দুবাইতে চলে আসছিল। হঠাৎ জরুরি কাজে আসা লাগছিল, চাইনি, তারপরও কেন জানি আসতে হয়েছিল। আমিও দিতে চাইছিলাম না, তারপরও বাধ্য হলাম দেওয়ার জন্য। সবাই তোমাদেরকে ছেড়ে চলে গেলেও মা কখনো যায়নি, মা কখনো হাতছাড়া করেনি, যাবও না। দিন শেষে সবাই চলে গেছিল মাকে একা রেখে, কিন্তু মা কি আর পারি তোমাদেরকে একা করে যেতে? তখন সবার একা করে চলে যাওয়া জিনিসটা মানতে পারেনি বাবা। আমি তো মা জীবন যুদ্ধে হেরে যায়নি, একা একা মানুষ করতে শুরু করলাম। 2021 13ই মে ঈদের দিন তোমরা আমার ঘর আলোকিত করে এসেছিলে। শুভ জন্মদিন বাবা মা, অনেক ভালো থেকো তোমরা, অনেক ভালো মানুষ হও। মা সবসময় চেষ্টা করব ভালো কিছু তোমাদেরকে দেওয়ার জন্য।